বাংলাদেশি ফুটবলদের জন্য চমৎকার একটা সুসংবাদ যে আমরা একটা আইকনিক প্লেয়ারকে পাইতে দিতেছি, যে কিনা বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র প্লেয়ার যে ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ক্লাবে হচ্ছে কি সে খেলতো। এই আইকনিক প্লেয়ার এখন ফাইনালি বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে কিন্তু খেলতে পারবে। তার জার্নিটা হয়তো শুরু হইতে যাইতেছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো অভিষেক হবে আমাদের হামজা চৌধুরী। বাংলাদেশে কিন্তু আর একটা বড় বাটপার ছিল যে কিনা নিজেকে দাবি করতো সে ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ ক্লাবে খেলছিল। তার নাম হচ্ছে তারেক মনোয়ার, যে কিনা রকেট সারা ডাইরেক্ট সানদে চলে গেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াইছে এবং সে ফেসবুকের বক্তা, এই বাটফার বক্তা নানানভাবে আলেম সমাজকে নষ্ট করে যাচ্ছে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এতদিন ফেক ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার থাকলেও এখন আমরা রিয়েল অথেন্টিক এবং জেনুইন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার পাইতে যাচ্ছি, যেটা কিনা বাংলাদেশের ফুটবলের জন্য অন্য লেভেলের একটা প্রাপ্তি। এই যে মিডফিল্ডার, এই যে ডিফেন্সিভ মিডফিল্ডারটা আমরা পাইতে যাচ্ছি, তার ঠিকঠাক ভাবে ব্যবহার যদি আমরা করতে পারি, হয়তো ফুটবলের দিকে আমরা আরেক ধাপ আগে যাবে। এখন অনেকেই বলতেছে যে হামজা চৌধুরী তার ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য বাংলাদেশে আসতেছে। দেখো ভাইয়া, ক্রিকেটে একমাত্র আইকনিক প্লেয়ার পুরো বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতো সাকিব আল হাসান। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার সুযোগ নাই। স্পন্সর করি, নানান ব্র্যান্ড অ্যাম্বাসাডর, নানান ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি, সাকিব আল হাসান যে পরিমাণ পয়সা কামাইছে এটার হিসাব কি আপনাদের কাছে আছে? জামাল ভুঁইয়ার কথাই ধরেন, যে জামাল ভুঁইয়া ক্লাব থেকে আর কত টাকা পায়, কিন্তু নানান ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি জামাল ভুঁইয়া যে পরিমাণ টাকা কামাইছে ওই পরিমাণ টাকা অন্যান্য ফুটবলাররা চোখে দেখে। এখন সাকিব আল হাসানের মার্কেট ডাউন, মানে যেহেতু তার রিটায়ারমেন্টের পথে একদম আগের মতো ওই ফর্মও নাই, নানান ধরনের পলিটিক্যাল ক্রাইসিস, নানান ধরনের ঝামেলা আছে, যার কারণে সাকিব আল হাসানকে আগের মতো ওইভাবে ব্যবসায়ীরা টাইনতেছে না। কিন্তু এই যে লেস্টার সিটির যে আইকনিক প্লেয়ারটা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরে এখন খেলবে, সে হইতে যাচ্ছে এখন বাংলাদেশের সবচাইতে বড় সেলিব্রিটি, সবচাইতে বড় আইকনিক প্লেয়ার, যাকে পুরো ইন্টারন্যাশনালি মানুষজন চিনে। একটাবার চিন্তা করেন যে বাংলাদেশের বাকি বিজ্ঞাপন কোম্পানিগুলা, বড় বড় কোম্পানিগুলা হামজা চৌধুরীর উপর কিভাবে ঝাঁপাই পড়বে, কিভাবে তার সাথে কোলাবোরেশন করাবে, নানান ধরনের সাইনিং করাবে, নানান ধরনের এন্ডোর্সমেন্ট করায়, তাকে কারি টাকা দিবে। এত বেশি টাকা হয়তো কি হামজা চৌধুরী বাংলাদেশে আসবার পরে কামাই ফেলবো, যেটা হয়তো বাকি ফুটবলাররা তাদের বাকি জীবন ফুটবল খেলি গেল কি কামাইতে পাইতো না। এটাই ব্যাপার, কারণ সে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তাকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একটা ক্লাবে হচ্ছে সে খেলতো, তো আবার ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংল্যান্ডের মতো টিমে মনে করছে ধুমাই টুমাই খেলি, আমার বেশ কিছু অর্জন আছে, আন্ডার-19, আন্ডার-21 এইসব জায়গায় খেলি, পাকাপোক্ত একটা প্লেয়ার ফাইনালি আসতেছে কোথায়? বাংলাদেশে। এখন এই মানুষটার পেছনে হুমরিকাই পড়বে পুরা মিডিয়া, বিভিন্ন কোম্পানিগুলা, নামি দামি ব্র্যান্ডগুলা, তারা সবাই পাইতে চাইবে হামজা চৌধুরীকে। সো হামজা চৌধুরীর আসলে টাকা পয়সা নিয়ে চিন্তা করার আমার কাছে মনে হয় না যে কোনো দরকার আছে। সেটা যদি প্রপার ফুটবলটা খেলে, বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে, দিন শেষে আমাদের প্রাপ্তির খাতায় থাকবে এটা। তার ব্যক্তি জীবনে সে কত পয়সা কামাইবো এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমরা শুধু চাই বাংলাদেশের ফুটবলটা আগায় যাক। ওয়েল